আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে এই একটা ভিডিওতে আপনারা 3টা রেসিপি পেতে যাচ্ছেন। আর যদি একটা ভিডিওতে 3টা রেসিপি পেয়ে যান তাহলে কেমন হয় বলেন তো? আজকে আমি ফ্রাইড রাইস প্ল্যাটার তৈরি করে দেখাবো, চাইনিজ প্ল্যাটার। এই চাইনিজ প্ল্যাটারটা রেস্টুরেন্টে গিয়ে আমাদেরকে অনেক চড়া দাম দিয়ে কিনে খেতে হয়, তবে রেস্টুরেন্টের স্বাদেই কিভাবে বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর সেই রেসিপিটি পারফেক্টভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর উপকারেও আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিন। তো একটা পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ধবধবে সাদা হবে আপনার ফ্রাইড রাইসের রাইসটা আর খুবই ঝরঝরে হবে। এরকম পারফেক্ট একটা ফ্রাইড রাইস যদি নিজেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর এরকম কালারফুল ফ্রাইড রাইস দেখতেও কতটা সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ ইয়াম্মি। তো এই রাইসটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ কাটারি ভোগ চাউল পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এখন এটা আমি রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 2 চা চামচ লবণ এই রাইসটা রান্না করার জন্য। এখন আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আর দিয়ে দিলাম লেবুর রস। তেলটা দিয়েছি এজন্য যাতে রাইসটা খুব ঝরঝরে হয়ে যায়, আর লেবুর রসটা দিলাম এর জন্য যাতে আমার রাইসটা খুব সুন্দর ধবধবে সাদা হয়। লেবুর রসটা দিলে রাইসটা অনেক সুন্দর সাদা ধবধবে হয়। আমার রাইসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তবে পুরোপুরি না, সামান্য একটু আর কি এটা ডাঁটো থাকবে। পরে কিন্তু এটা আমি যখন ফ্রাইড রাইস রেডি করব তখন কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে যাবে। এখন আমি একটু কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন আমি একটা ডিম ঝুরি ঝুরি করে একটু ভেজে নেব। আমি একটু ডিম দিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ। এখন আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটা খুব সুন্দর করে আমি ভেজে উঠিয়ে নেব। এখন এই সেম তেলেই আমি দিয়ে দেব আরও একটু তেল, দিয়ে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি, নিয়ে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাও দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এখন মটরশুঁটি আর গাজরগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা একটু সতে করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলার এক চা চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিলে ফ্রায়েড রাইসের টেস্টটা খুব ভালো আসে। আর আমি সেই ভেজে নেওয়া ডিমটাও দিয়ে দিলাম, আর সয়া সস দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর এখন সিদ্ধ করে রাখা ভাতটা আমি দিয়ে দিলাম। দেখেন ভাতটা কত সুন্দর ধবধবে সাদা হয়েছে আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে। রাইসটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখানে হাফ চা চামচ টেস্টিং সল্ট দিলাম। টেস্টিং সল্টটা দিলে এই ফ্রাইড রাইসের টেস্টটা খুবই বেড়ে যায়। আর আমি এখানে এখন দিয়ে দিলাম নর্মাল লবণ। লবণটা বুঝে দিবেন যেহেতু সয়া সস ব্যবহার করেছি। তো আমার লবণটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আমি এখন লবণটা টেস্ট করে নিলাম, একদম পারফেক্ট হয়েছে আমার লবণটা। আমার রাইসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখেন আমি এরকম করে বেড়ে নিয়েছি, পরে আমি প্ল্যাটার রেডি করে নেব। কত সুন্দর হয়েছে আমার ফ্রাইড রাইসটা। এখন আমি চাইনিজ ভেজিটেবলটা রেডি করব। এখানে আমি ব্রোকলি নিয়েছি, গাজর নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, পেঁপে নিয়েছি। এরকম পেঁপেগুলো পাতলা করে কেটে নিয়েছি, আর কিউব করে কেটে আমি পেঁয়াজগুলো আলাদা করে নিয়েছি একটা একটা করে। এখন সবজিগুলো হালকা একটু বয়েল করে নেব। জাস্ট 1 থেকে 2 মিনিট একটু বয়েল করলে আমাদের সবজিগুলো কিন্তু একটু বয়েল হয়ে যাবে। আমি ফার্স্টে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি।
পেঁপে আর ব্রোকলিটা আমি একসঙ্গে বয়েল করব, আর পরে আমি গাজরটা বয়েল করব। তবে এই বয়েল করে নেওয়া পানিটা কিন্তু ফেলে দেব না। এটা যখন আমি ভেজিটেবলটা রান্না করব, এই পানিটা আমি তখন ব্যবহার করব। গ্রেভির কাজে লাগবে আমাদের এই পানিটা। দেখেন আমার ব্রোকলির কালারটা কিন্তু খুব সুন্দর সবুজে আছে। এখন আমি ভেজিটেবলগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটাও আমি সামান্য একটু বয়েল করে উঠিয়ে নেব। গাজরটাও দেখেন আমার প্রায় কিন্তু বয়েল হয়ে আসছে। এটা বয়েল করে নিতে হবে, বয়েল করে না নিলে আমি কিন্তু দেখেন ওই সেম পানিতেই আমি একটু চিকেনের টুকরো দিয়ে দিলাম, একটু লবণ দিয়েছি হাফ চা চামচ, আর হাফ চা চামচ দিয়ে দেব আদা আর রসুন পেস্ট। এখন আমি এটাকেও একটু সিদ্ধ করে নেব। দেখেন খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ঝুরঝুরু করে এটা কেটে নেব। এখন আমি সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা সামান্য একটু আমি হালকা ভেজে নেব। আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব সে ছোট ছোট টুকরো করে রাখা চিকেন। এটা আমি খুব সুন্দর করে তেলের সাথে ভেজে নেব। চিকেনটা ভেজে নিলে এটা খেতে ভালো লাগে, টেস্টটাও ভালো আসে। আমি এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সঙ্গে চিকেনটা একটু ভেজে নিয়ে আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম। যেহেতু এটা আমি সিদ্ধ করিনি, সেজন্য আমি চিকেনের সঙ্গে এটাও একটু সতে করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি হালকা। আদা রসুন পেস্ট দিয়েছি হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন আমি সেই সবজির যে পানিটা সেটা দিয়ে দিলাম, সিদ্ধ করে যে পানিটা দিয়ে আমি সবজিটা সিদ্ধ করেছি সেই পানি দিয়ে দিলাম। আমি সয়া সস দিয়ে দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। এখানে যেহেতু আমি সবজি সিদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, সেজন্য লবণটা বুঝে দিতে হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী টেস্ট করে লবণের পরিমাণটা এখানে বুঝে শুনে দেবেন। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছি, সেটা আমি 2-3 বারে মিশিয়ে দিচ্ছি। একবারে দিতে যাবেন না, 2-3 বারে দিলেই এটা ভালো হয়। দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে এটা কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখেন একটু নাড়াচাড়া করলে গ্রেভিটা এরকম ঘন হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। এখন আমি হানি উইংসটা রেডি করব। একটা ভিডিওতে যদি 3টা রেসিপি পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? অনেক ভালো হয়, তাই না? এখানে আমি হানি উইংস নিয়েছি কিছু, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে আর 1 চা চামচ সয়া সস দিয়ে এটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি, 1 চা চামচ নিলাম লবণ, 1 চা চামচ নিলাম শুকনো মরিচ গুঁড়া, একটু মিশিয়ে নিলাম। এখন উইংসগুলো দিয়ে আটার সঙ্গে খুব সুন্দর করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি পানিতে একটু চুবিয়ে আবারও উঠিয়ে নিলাম। আবারও আটা লাগিয়ে এক্সট্রা আটাগুলো ঝেড়ে রেখে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে খুব সুন্দর করে এখন এই একই প্রসেসে আমি সবগুলো রেডি করে ভেজে নেব। দেখেন আমি সবগুলো দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে এখন এটা একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমাদেরকে ভেজে নিতে হবে। এটা একটু গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে। বাচ্চাদের আবদার রক্ষা করার ক্ষেত্রে বা বাসায় এরকমভাবে মাঝে মধ্যে তৈরি করে খেলে খুব ভালো হয়, বাচ্চাদেরও আশা পূরণ হয়। মাঝে মধ্যেই তো বাচ্চারা এসব খাওয়ার জন্য বায়না ধরে। তবে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় যদি এভাবে তৈরি করে দেন তাহলে কিন্তু বেশ ভালো হয়। আমি এখন সসটা রেডি করব। একটু তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, আর একটু রসুন দিয়ে দিয়েছি। একটু হালকা ভেজে নিয়ে আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, 2 চা চামচ দিয়ে দিলাম সয়া সস,
আর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মধু। হানি উইংস রান্না করার ক্ষেত্রে কিন্তু মধুটা ব্যবহার করতে হয়। এখন আমি এই সসটা খুব সুন্দর করে একটু রেডি করে নিব। একটু সময় একটু জাল করলেই সসটা আমাদের রেডি হয়ে যাবে। ফুটে উঠেছে আমাদের সসটা। এখন আমি কিন্তু উইংসগুলো দিয়ে দেব। আমাদের ভেজে নেওয়া যে উইংস আছে সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু উল্টে পাল্টে উইংসগুলো সসের সঙ্গে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে করেই কিন্তু আমার হানি উইংসটা রেডি হয়ে গেল। দেখেন কত সহজেই রেসিপিগুলো তৈরি করে নেওয়া যায়। এরকম পারফেক্ট আর সুস্বাদু রেসিপি যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কি দরকার বলেন তো। আমার হানি উইংসটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি বেড়ে নিচ্ছি। কতটা ইয়ামি আর লোভনীয় লাগছে আমার উইংসগুলো। তবে চাইনিজ প্ল্যাটারের সঙ্গে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেন ব্যবহার করতে পারেন। কেউ কেউ আছে ফ্রাইড চিকেন দিয়েও চাইনিজ প্ল্যাটারটা রেডি করে। তবে আমি হানি উইংস দিয়ে চাইনিজ প্ল্যাটারটা রেডি করব। এখন আমি চাইনিজ প্ল্যাটারটা রেডি করার জন্য একটা বাটিতে একটু ভাত ফ্রাইড রাইসটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর শসা দিয়ে দিয়েছি, লেবু দিয়ে দিয়েছি। এখন আমি উইংস দিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর করে চাইনিজ প্ল্যাটারটা সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই চাইনিজ প্ল্যাটারটা সাজিয়ে নিতে পারেন। তবে আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করছি কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।